आज বানালাম হাফ পাউন্ডের ইয়েলো কালারের খুব কিউট একটা কেক, যেটা দেখতে খুব ভালো লাগছিল। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। আর এখন আমি কেক বানাতে ব্যস্ত। তো প্রথমেই আমি কেকের লেয়ারিং করে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে সোক করে নিচ্ছি এবং তারপরে ক্রিম দিয়ে লেয়ার করে নিচ্ছি। তো ক্রিমটা খুব ভালোভাবে লেয়ার করার পরে তারপরে একে একে লেয়ারগুলো এর উপরে চাপিয়ে দেব আর খুব সুন্দরভাবে কেকটা ডেকোরেট করব। তো আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি কীরকম কেক বানাবো তো সেরকম আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের মতামত অনুযায়ী সেরকম কেক বানানোর চেষ্টা করব। তো আজকে কেকটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমেই খুব ভালোভাবে আমি লেয়ারটা করে নিচ্ছি। তো তারপরে এবারে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর এত গরমের কারণে ক্রিমটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। তো আমাদের এখানে তো প্রচণ্ডই গরম, আপনাদের ওখানে কেমন গরম সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো কেকটাকে আমি খুব ভালোভাবে ফিনিশিং দিয়েছি। তারপরে আমি নিউট্রেলা জেলের মধ্যে অল্প একটু ইয়েলো কালার মিশিয়ে খুব ভালোভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এবারে কেকের ওপরে ডিজাইন করার পালা। তো কেকের ওপরে আমি একটা নোজাল দিয়ে খুব ভালোভাবে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে খুবই কিউট লেগেছে এরকম ছোট্ট একটা কিউট ইয়েলো কালারের কেক বানিয়ে। তো কেকটা পুরোপুরি ফিনিশিং হওয়ার পরে দেখতে আরও সুন্দর লাগছিল। তো এবারে কেকের নিচের দিকে আমি একটা খুব ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি নোজালের সাহায্যে। তারপরে একটু পিঙ্ক কালারের মাঝে মাঝে ডিজাইন করে দিলাম, তো যেটা দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে এবারে ওপরের দিকে আমি একটুখানি গোল্ডেন বল ওপর থেকে ছড়িয়ে দেবো, যেটার জন্য কেকটা দেখতে আরও ভালো লাগছিল। তারপরে একটা ক্যাডবেরি চকলেট দিয়ে আমি ওপরে একটু ডেকোরেট করে দিয়েছি, যেটা দেখতে আরও সুন্দর লাগছিল। তো এই ছিল আজকের আমার কেকের ফিনিশিং। তো যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কিভাবে আমি কেক বানাবো সেরকম আইডিয়া আপনারা দেবেন আমাকে। তো তারপরে হ্যাপি অ্যানিভার্সারি এটা লাগিয়ে দিয়েছি, যেটার জন্য আরও খুব ভালো লাগছিল। তারপরে ছাদে এসে একটুখানি ফটোশ্যুট